আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 3 নিয়ে আলোচনা করব। 3 থেকে আলোচনা করব। গতকালকে 3-এর উদাহরণটা দেখে ফেলেছিলাম, মানে গত ভিডিওতে। আজকে এই কাজ থেকে শুরু করার কথা ছিল। আজকে আমি কাজ থেকে শুরু করব। এখানে কি বলা আছে? কাজ 1, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এবং সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। দেখো তো এইটা প্যাটার্নটা কী রকম। এই যে 0 আর 1, এই দুইটা যোগ করে পরবর্তী সংখ্যাটা এসেছে এটা। আবার তারপরে হচ্ছে আবার এই 1 আর এই পরবর্তী দুইটা যোগ করে এইটা এসেছে। তারপরেরটা কি? এই দুইটা যোগ করে 1 আর 2 যোগ করে 3 হয়েছে। আবার 2 আর 3 যোগ করে 5 হয়েছে। আবার 5 আর 3 যোগ করে 8 হয়েছে। এভাবে প্রত্যেকটা করে চলে গেছে। এটাকে কি বলা হয়? ফিবোনাকি সংখ্যা বলা হয়। তার মানে আগের দুইটি সংখ্যার যোগফল। ঠিক আছে, এটাই হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তাহলে এইখানে ফিবোনাকি সংখ্যা কত হবে বলো তো বন্ধুরা? এইখানে হচ্ছে এই যে 21 আর 34, এই দুইটা সংখ্যার যোগফল হবে এইখানে। ঠিক আছে, এই দুইটা সংখ্যার যোগফল কত হয়? 5, 5, 55 হয়। ঠিক আছে, পরবর্তী সংখ্যাটা কত হবে বন্ধুরা বলো তো? এই 34 আর 55 যোগ করে দেওয়া হয়। তাই এখানে বলা হয়েছে, লক্ষ্য করো, 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল। এই যেমন এই দুইটা পাওয়া যায়, কোনটা বন্ধু বলো তো? তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, এই দুইটি সংখ্যার যোগফল, যেমন 1 আর 1। আবার বলেছে 3 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল। আবার এই 3টা পাওয়া যায় কি? তার পূর্ববর্তী মানে আগের, পূর্ববর্তী মানে হচ্ছে আগের দুইটি সংখ্যার যোগফল। আমি একটু আগে যেভাবে তোমাকে বললাম এরকম বলেছে 21 পাওয়া যায় তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল। এই 21টা পাওয়া যাবে কখন বন্ধুরা বলো তো? তার আগের দুইটি সংখ্যার যোগফল। বুঝাইতে পারছি? তাহলে 8 আর 23 যোগ করলে কত হয়? 13। এখন তোমাকে বলেছে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করো। ঠিক আছে, মানে এরপরে আমাকে এখানে 10টি সংখ্যা দেওয়া আছে 0 থেকে 34 পর্যন্ত। তার পরবর্তী আরও বাকি যে 10টি সংখ্যা আছে সেই 10টি সংখ্যা বের করতে বলেছে। ফর এক্সাম্পল, তখন কত হবে বন্ধুরা বলো তো? এই 34 আর 55 যুক্ত হয়ে কত হবে? 9। ঠিক আছে, তার পরবর্তী ফিবোনাকি সংখ্যা কত হবে বন্ধুরা বলো তো? এই 55 আর 99, এই দুইটা সংখ্যা যোগ করলে যত হয় ততই হচ্ছে তার পরবর্তী কি বন্ধুরা? ফিবোনাকি সংখ্যা। ঠিক আছে, এটা হয় হচ্ছে 154। এখন তার পরবর্তী ফিবোনাকি সংখ্যা বন্ধুরা কত বন্ধুরা বলো তো? এই 154 যোগ 99। ঠিক আছে, হয় কত? 253। এভাবে করে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা তোমাকে বের করতে হবে। আশা করি বুঝেছো। এখন এই যে তোমরা যে ফিবোনাকি সংখ্যা বের করবা, এগুলো কিন্তু খুবই সুন্দর করে বুঝে রাখো। তোমাকে কিন্তু এরকম তোমাদের এমসিকিউ বা তোমাদের হচ্ছে নৈর্ব্যক্তিক আসতে পারে, প্রথম ফিবোনাকি সংখ্যাটি কত, তখন কিন্তু বলতে হবে কত বলো তো? 0। বলতে পারে দ্বিতীয় ফিবোনাকি সংখ্যাটি কত? 1। তৃতীয় ফিবোনাকি সংখ্যাটি কত? 1। কেন 1 বলো তো বন্ধুরা? আগের দুইটি সংখ্যার যোগফল, তাই না? আবার এগুলো তোমাকেই করতে হবে, মনে রাখতে হবে। চলো যাই, এটার পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করে দেওয়া হোক। এই যে 11তম ফিবোনাকি সংখ্যা কত হয় বন্ধুরা বলো তো? এই যে মানে এটা হচ্ছে কি, এই পর্যন্ত হচ্ছে আমার 10তম, এটা হচ্ছে আমার 11তম ফিবোনাকি সংখ্যা কখন পাবো বন্ধুরা বলো তো? আগের দুইটি সংখ্যার যোগফল। এই 21 আর 34 যুক্ত করলে কত হয়? 55। আমি একটু আগে দেখিয়েছি এখানে 55, তাই না? আমি একটু আগে তোমাদের দেখিয়েছি 55। এখন তার পরবর্তী সংখ্যাটা পেতে গেলে কি হবে বন্ধুরা বলো তো? এই 55 আর 34 যোগ করতে হবে। পেলা কত? 89। তার পরবর্তী মানে 13তম ফিবোনাকি সংখ্যা কত হবে? এই 55 আর এই 89 যোগ কত হয়? 144। আবারও বলেছে 14তম যোগ 14তম ফিবোনাকি সংখ্যা কত হয়? 89 যোগ 144 হয় কত? 233। তারপরে 15তম ফিবোনাকি সংখ্যা 144 যোগ 233 মানে কত? 337। 16তম ফিবোনাকি সংখ্যা, আবার এই দুইটা যোগফল হবে।
233 যোগ 337 মানে 610। 17তম ফিবোনাকি সংখ্যা 377 যোগ 200 মানে 610 কত হয় 987। 18তম ফিবোনাকি সংখ্যা 610 যোগ 987 হয় হচ্ছে 1597। 19তম ফিবোনাকি সংখ্যা 987 যোগ 1597 হয় কত 2584। 20তম ফিবোনাকি সংখ্যা 1597 যোগ 2584 হয় কত 4181। তাহলে বন্ধুরা ফিবোনাকি সংখ্যা তোমাকে যদি 21তম বের করতে বলে আশা করি তোমরা পারবা, তাই না? ফিবোনাকি এগুলো কিন্তু মনে রাখতে হবে, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এখন বলেছি কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। এখন স্বাভাবিক সংখ্যাটা কি বলতো, একের উপরে মানে যত সংখ্যা আছে একের বড়, এক থেকে শুরু করে যত বড় পূর্ণ সংখ্যা আছে সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। ঋণাত্মক না কিন্তু, মানে একের বড় বা এক থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা। এখন বলেছে কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। ঠিক আছে, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। ক্রমিক মানে কি ক্রম, একের পরে 2, 2 এর পরে 3, এভাবে ক্রমিক সংখ্যাগুলোকে বলা হয় কি ক্রমিক সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত। দেখো অর্থাৎ বলেছে কি ক ধরলো ক সমান সমান 1 থেকে 10, এই যে 1 2 এগুলো প্রত্যেকটার ক্রমিক সংখ্যা কত বলো তো, সবগুলো যোগ তো করবে। এখন তুমি বলো, তোমাকে কেউ, তোমার টিচার হোক, তোমার আব্বু হোক, কেউ একজন তোমাকে যদি বলে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত হয়, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত হয়, তোমার কি এইগুলো যোগ করতে করতে হাত ব্যথা হয়ে যাবে না বন্ধুরা বলো তো? যদি বলে 500, 1 থেকে 500 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল, তোমার তো আরও ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? অনেক সময় লাগবে। কিন্তু না, গণিত অনেক মজা। গণিতে কি আছে জানো, সুন্দর, এটার জন্য একটা সূত্র আছে। তুমি এটা 2 মিনিটে করে ফেলতে পারবা। তোমাকে যদি বলে 1 থেকে 100 ক্রমিক সংখ্যা পর্যন্ত যোগ করে ফেলো, তুমি পারবা। 1 থেকে 1000 যদি বলে, তাও তুমি 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ করে ফেলতে পারবা। তাহলে চলো যাই, মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখন বলেছে কি লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল কত, 1 যোগ 10। এই যেটা এই 1 আর এই যে শেষ পদের যোগফল কত হয় 11। আবার বলেছে দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল ও 2 যোগ 9 সমান সমান 11। এটা কোনটা বলো তো বন্ধুরা, এই 2 আর এই যে এই 9 কত হয় বন্ধুরা বলো তো 11। একই যোগফল প্যাটার্ন অনুসারে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। কয় জোড়া পাওয়া যাবে বলো তো বন্ধুরা, 5 জোড়া। তুমি প্রত্যেকটাই যুক্ত করবা, এটার 3 আর ওই পাশের 3, 3 আর 8 যোগ করলে কত হয় 11। আবার 4 আর 7 যোগ করলে কত হয় 11, আর 5 আর 6 যোগ করলে হয় 11। এভাবে কয়টা দল হয়েছে জানো বন্ধুরা? দেখো কয়টা দল হয়েছে, তুমি নিজেই একটু দেখো। এই যে কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখো এই যে একটা দল, এই যে একটা দল, প্রথম একটা দল, কয়টা দল, দ্বিতীয় একটা দল, তৃতীয় একটা দল, চতুর্থ আরেকটা আছে, তাই না? 5টা দল তুমি পাবা এইখানে। এই যে একটা দল, 5টা। ঠিক আছে, তার মানে তুমি প্রত্যেকটা কয়টা জোড়া পাবা এখানে 5টা, প্রত্যেকটা যোগ করলে কতটা পাবা 11 করেই পাবা। এভাবে বলেছে একই যোগফল প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল, সুতরাং যোগফল হবে 11 গুণন 5, কত হলো 55। তার মানে এখানে কত জোড়া হয় সেটা তোমার বের করতে পারলেই তোমার কিন্তু অঙ্ক শেষ, তাই না বন্ধুরা? আচ্ছা, এভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। আরও সুন্দর একটা ইজি একটা সূত্র আছে, চলো যে আমরা দেখব। এই দেখো, প্রদত্ত কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রম লিখে যোগ করে পাই। এই যে দেখো, আমি একটু আগে বললাম না ক ধরেছি, এটাকে 1 থেকে 10 পর্যন্ত তুমি লিখবা, তারপরেরটাও কি কই লিখবা। ঠিক আছে, ক সেটা কি করবা, তোমাকে যদি বলে কেউ 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল, তখন কি করবা, প্রথমে সেটা লিখবা, তারপরে সেটার বিপরীত ক্রম লিখবা, মানে উল্টা। এই যে প্রথমে লিখছি 10, তারপরে 9, তারপরে 8, এভাবে করে করে 1 পর্যন্ত যাবা। সেটা এখন যোগ করবা, দেখো তো যোগ করলে কত হয়, এই ক একটা ক আর এই একটা ক, এই দুইটা ক যুক্ত করলে কত হয় 2টা ক। দেখো আবার এই যে এই 1 আর 10 যুক্ত করলে কত হয়, এই যে 11।
আবার আমি একটু আগে তোমাকে বলেছিলাম, ওই যে দেখিয়েছিলাম তাই না, জোড়া। এই যে 2 আর 9 এর জোড়া কত হয় দেখো তো বন্ধুরা, 11। এইভাবে 3 আর 8 এর জোড়াও হবে 11। এগুলো লেখেনি, এই যে ডট ডট দিয়েছে, মানে আরও আছে এখানে, মানে প্রথম দুইটা আর শেষের দুইটা দেখিয়েছে। তুমি প্রত্যেকটা জোড়া করলে এখানে 11ই পাবা। এই দেখো 4 আর 7 এর জোড়া করলে 11 পাবা, 5 আর 6 এর জোড়া করলে 11 পাবা, 6 আর 5 এর জোড়া করলেও 11 পাবা বিপরীত ক্রম অনুসারে। এই দেখো 7 আর 4 যোগ করলেও 11 পাবা, 8 আর 3 যোগ করলেও 11 পাবা, 2 আর 9 যোগ করলে কত পাবা বন্ধুরা বলো তো, 11 পাবা। এই যে আবার 10 আর 1 যুক্ত করলেও 11 পাবা। ঠিক আছে, এখন বলবা কি স্যার আপনি আমাকে 10 পর্যন্ত শিখালেন, 15 পর্যন্ত আমি এটা উল্টা করে করে ফেলতে পারবো, যদি আমাকে 100টা করে ফেলতে বলে তখন তো আরও কষ্ট হবে তাই না? আমি কি সবগুলো কি বিপরীত কর্ম এরকম জোড়া বানিয়ে বানিয়ে করবো? আমি তোমাকে দেখাচ্ছি, একটু রিল্যাক্স থাকো, আগে এটা শিখো। আচ্ছা, এখন দেখো এই দুইটা যোগ করলে কত হয়, 2 ক। আর তুমি দেখো তো এই যে আমাদের প্রথম যে একটা জোড়া 1 যোগ 10, ঠিক আছে, তার মানে কি প্রথম পদ সংখ্যা এবং শেষ পদ সংখ্যা দুইটা যুক্ত করলে কত হয়, 11। আর এখানে জোড়া আছে কয়টি বলো তো, কয়টি জোড়া আছে, এখানে 10টি জোড়া আছে। তুমি গুনলে কতটি পাবা, গণনা করলে 10টি পাবা। তাহলে কি করবা, এই যে যোগ করলে 10 পেলা, তাহলে কত হবে, নিচে ভাগ দিবা কত দিয়ে, এই যে 2 আছে, এই 2 এপাশে আছে গুণ আকারে, এপাশে আসলে কত হবে, ভাগ আকারে হবে তাই না? আচ্ছা, ভাগ আকারে আসলো 2, এইভাবে ভাগ আকারে আসলো 11। এই 2 আর এই 5 দিয়ে কাটলে কত হয়, 5, আর এই 5 11 কত হয়, 55। এটার সূত্রটা হচ্ছে এই রকম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা। তোমাকে যদি বলে 1 থেকে শুরু করেছে, যদি আমাকে যদি অনেকগুলো অঙ্ক দিয়েছে এবং অনেকগুলো ক্রম অনুযায়ী অঙ্ক দিয়েছে, কোন কত পর্যন্ত, 100 পর্যন্ত দিয়েছে। এখন তোমার কি বিপরীত ক্রম বের করতে অনেক কষ্ট হবে তাই না, খাতাটা ভরে যাবে, তোমার সময়ও বেশি লাগবে, কষ্ট হবে। সেই কারণে তুমি কি করবা, এই যে প্রথম যে সংখ্যাটা আছে সেটা লিখবা এই যেখানে, তারপরটা কি দ্বিতীয় একবারে শেষে যে সংখ্যাটা আছে সেটা লিখবা। কত হলো, 101। এখানে পদ সংখ্যা কতটি বন্ধুরা বলো তো, এখানে পদ সংখ্যা আছে কতটি, 1 থেকে 100 পর্যন্ত 100টি পদ সংখ্যা আছে তাই না? যেমন 1 থেকে 10 পর্যন্ত কয়টি পদ সংখ্যা আছে বন্ধুরা বলো তো, এই যে এখান থেকে 10টি, সে কারণে আমি লিখেছিলাম 10। তাহলে এখন লিখবা কি, পদ সংখ্যার এখানে কত লিখবা, 100, ভাগ দিবা কত দিয়ে, 2। তাহলে তুমি যে কোনো ক্রমিক সংখ্যার, বড় বড় ক্রমিক সংখ্যার কি যোগফল তুমি 2-1 মিনিটে করে ফেলতে পারবা। বুঝেছো? এখন তোমাকে একটা কাজ দিয়েছে কি, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, করে সূত্র প্রতিষ্ঠা করো। যদি সূত্র প্রতিষ্ঠা করতে বলে তাহলে এই যে এই রকম করে করে দেখাতে হবে। এখানে যেমন আমি তোমাকে একটু মুছে দেখাই, একটা মিনিট। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখো এখানে যেমন কি, যদি সূত্র প্রতিষ্ঠা করতে বলে তখন তোমাকে এই পুরো টোটালটা করতে হবে, এভাবে করতে হবে। আর যদি তোমাকে কেউ সূত্র না দেয়, যদি তোমাকে হচ্ছে এমসিকিউ দেয়, তখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করবা। যদি তোমাকে তোমার আব্বুই বললো, আচ্ছা দেখি তো তুমি তো এইটে উঠে গেছো, প্যাটার্ন নিয়ে অনেক কিছু জানো, তুমি ক্রমিক সংখ্যা নিয়ে অনেক কিছু জানো, দেখি তো এটা পারো কি না। 1 থেকে কত পর্যন্ত, 50 পর্যন্ত ক্রমিক সংখ্যা বের করে দাও, মানে ক্রমিক সংখ্যার যোগফল বের করে দাও। তাহলে কি করবা, তুমি সুন্দর মতো তুমি জানো সূত্র অ্যাপ্লাই করে কি করা লাগে, প্রথম সংখ্যা 1 যোগ এবং শেষের সংখ্যাটা 50, এবং 1 থেকে কত হবে বন্ধুরা বলো তো, 1 থেকে 50 পর্যন্ত কয়টি পদ আছে, 50টি না, 50টি আছে, এই 50 দিয়ে গুণ দিবা এবং ভাগ দিবা কত দিয়ে, 2 দিয়ে, যা আসবে সেটাই তোমার উত্তর। এই রকম, কিন্তু এটা যদি এমসিকিউ তো আছে তাহলে শর্টকাট ইউজ করবা, ঠিক আছে। আর যদি বলে এই যে সূত্র প্রতিষ্ঠা করো, মানে কি এই সূত্র যদি তুমি পাইলা, এই সূত্র তোমাকে বানাইতে হবে, তাহলে কি করবা, এই যেরকম ক সমান সমান 1 থেকে 15 পর্যন্ত আগে লিখবা, এরকম 15, 11, এরকম করে করে, এরকম করে 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 তুমি কত পর্যন্ত লিখবা, 15 পর্যন্ত লিখবা। বুঝাইতে পারছি? 15 পর্যন্ত লেখানোর পরে আবারও ক, তখন কি করবা, এই 15 থেকে আবার 1 পর্যন্ত মানে বিপরীত ক্রম অনুসারে লিখবা। লেখার পরে এই যে আমি যেমন এখানে কি 1 যোগ 10 এভাবে ক্রম তৈরি করেছি না, এই যে 2 যোগ 9,
তুমিও এইভাবে ক্রম তৈরি করবা, ঠিক আছে। তারপরে 2 ক, এই দুটো যোগ করলে কত হয় 2 ক, তখন পদ হবে কত, এখানে প্রথম সংখ্যাটা কত বলো তো বন্ধুরা 1, আর এই যে শেষের সংখ্যাটা কত 15, তাহলে এখানে 10-এর জায়গায় কত লিখবা 15, গুণন সংখ্যা পদ সংখ্যা কয়টা আছে 15টা, 15 লিখবা, ভাগ দিবা কত দিয়ে 2 দিয়ে, তখন তুমি এটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তর পেয়ে যাবা। ঠিক আছে বন্ধুরা, আশা করি তুমি বুঝে গেছো। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাকে বলেছে এরপরে একটা কাজ দিয়েছে কি, আশা করি তোমরা এই কাজটি করতে পারবা, ঠিক আছে। তারপর যদি না পারো এটা দেখে দেখে করার ট্রাই করবা, তারপর যদি না পারো কমেন্টে বলো, আমি তোমাকে করে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাই কত 100, মানে প্রথম 10টি, দেখো তো একের পরে কি 1, এটা বিজোড় সংখ্যা, একের পরের বিজোড় সংখ্যা কত 3, তারপরে বিজোড় সংখ্যা কত 5, এভাবে প্রথম 10টি বিজোড় সংখ্যা যোগ করলে কত হয় আমার 100। এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, ঠিক আছে, বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। যেমন কি আগেরটা কি আমরা বের করে ফেলেছিলাম না, এরকম বড় বড় অঙ্ক, মানে বড় বড় অঙ্ক করার জন্য কি আমরা একটা সূত্র বের করে ফেলেছিলাম না, এখনো আমরা বের করে ফেলবো যদি আমাদের মানে জোড়া বিজোড় সংখ্যা যোগফল করতে বলে, তখনও বের করে ফেলবো। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যার লক্ষ্য করে দেখা যায় 1 যোগ 19 কত হলো 20, আবার 3 যোগ 17 তাও 20, ওই আগের মতো, এই যে 1 প্রথম সংখ্যা আর এই যে দেখো শেষের এটা কত হয় 20, আবার 3 দ্বিতীয়, এই প্রথম দ্বিতীয়টা আবার শেষের দ্বিতীয়টা, তাই না, 3 দেখো তো এই 17 কত হয় 20, আবার দেখো এই 5 আর 15 কত হয় 20, আবার দেখো 7 আর এই যে 13 কত হয় 20, 9 আর 11 কত হয় 20 ইত্যাদি। এরকম কয় জোড়া পাওয়া গেছে বন্ধুরা বলো তো? 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20, সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণন 20 সমান সমান 100, ঠিক আছে। এভাবেও তুমি করতে পারো। আর তারপরে কি দেখো তো, আমরা লক্ষ্য করি 1 যোগ 3 সমান সমান কত 4, দেখো তো 4 কি একটা পূর্ণ সংখ্যা না, একটা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যাকে দেখো তো 4কে এইভাবে লেখা যায় না 2 স্কয়ার। আচ্ছা, প্রথম কয়টি বিজোড় সংখ্যা যোগ করেছো দুইটি সংখ্যা, বিজোড় সংখ্যা যোগ করার পর কি এসেছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আবারও দেখো প্রথম 3টি বিজোড় সংখ্যা যোগ করেছো 9 এসেছে, এটাও কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 3কে স্কয়ার করলে কত হয় 9। আবার দেখো প্রথম 4টি, এভাবে দেখো তো প্রথমটায় কয়টি দুইটি বিজোড় সংখ্যা যুক্ত করেছো একটি পূর্ণবর্গ পেয়েছো, 3টি বিজোড় সংখ্যা যুক্ত করেছো তাও পূর্ণবর্গ সংখ্যা পেয়েছো, আবার 4টি বিজোড় সংখ্যা 16, এটাও একটা পূর্ণ বর্গ সংখ্যা, দেখো 4 4 16 মানে 4 স্কয়ার, তাই না, এই 16কে আমরা 4 স্কয়ার লিখতে পারি। প্রতিবার যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রতাকে বর্গের সাহায্যে এভাবে যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি। তুমি চাইলে এই যে জ্যামিতিক প্যাটার্ন অনুসারেও করতে পারো, আর না হয় তোমার জন্য আমি আরেকটা সহজভাবে বোঝার জন্য করেছি, সেটাও দেখে আসি, চলো যাই, তোমাকে জ্যামিতিক প্যাটার্নও দেখাই দিব, সমস্যা নেই, তুমি যদি ভালো মতো বুঝতে পারো সেই কারণে দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু একটু আগেই দেখলাম 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা যোগ করলে কত হয় 100। দেখো 1 যোগ 3 প্রথম দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে কত পাই 4, 4-এর বর্গ সংখ্যা কত পূর্ণবর্গ সংখ্যা 2 স্কয়ার, আবার প্রথম 3টি যোগ করলে কত হয় 9, 9-এরকে 3 স্কয়ার করলে সেটাও 9 হয় পূর্ণবর্গ সংখ্যা, তারপরটা কত প্রথম 4টি 16, এটাকে 4 স্কয়ার লেখা যায়, তারপরটা কি 5টি 25, এটাকে 5 স্কয়ার লেখা যায়, তারপরে 6টি প্রথম 6টি বিজোড় সংখ্যা যোগ করেছি কত হয়েছে 36, এটাকে মানে 6 স্কয়ার লেখা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো,
প্রত্যেকটা কি পূর্ণ বর্গ সংখ্যা করে পাচ্ছি না আমি। তারপরে যদি আরেকটা স্টেপ তুমি করো, সেখানেও দেখবে একটা পূর্ণ বর্গ সংখ্যা তুমি পাবা তখন, ঠিক আছে? তাহলে এটা তুমি বুঝতে পারতেছো কি ক সংখ্যক। দেখো এখানে কি দুইটা আছে বিজোড় সংখ্যা, সেই কারণে দেখো 2 স্কোয়ার। এখানে কয়টা আছে? 3টা আছে, তাহলে এটা এখানে কয়টা? 3 স্কোয়ার। এখানে দেখো তো কয়টা বিজোড় সংখ্যা আছে? 4টা, তাহলে 4 স্কোয়ার। এখানে কয়টা? 5টা, 5 স্কোয়ার। এখানে 6টা বিজোড় সংখ্যা আছে, 6 স্কোয়ার। তুমি কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল তাহলে কি আসলে ক স্কোয়ার। তাহলে দেখো তো আমি কি এই এত বড়টা আমি করব? কখনোই করব না। তুমি জাস্ট দেখো তো এখানে ক সংখ্যক বলেছে, এখানে কত সংখ্যক আছে দেখো তো, কয়টা আছে এখানে? 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি আছে, তাহলে 10 স্কোয়ার। তোমাকে যদি বলতো এখন হচ্ছে এই যে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা যোগফল করো। 1 থেকে 30, 1 থেকে 30-এর বিজোড় সংখ্যা হয় কয়টি বন্ধুরা বলো তো? 15টি। তাহলে কি করবা? 15 স্কোয়ার। পারবা না? 15 স্কোয়ার যা আসবে তাই। তাহলে কত ইজি না বন্ধুরা? এটা একটা প্যাটার্ন, আর তোমার বইয়ের ভিতরে জ্যামিতিক আকার দেখানো আছে, সেটাও দেখাচ্ছি। যেমন দেখো 1 পরবর্তীতে 3টার সাথে যুক্ত হয়ে কত হয়েছে? 4। তার পরবর্তীতে 5টার সাথে যুক্ত হয়ে কত হয়েছে? 9। তার 9-এর সাথে 7 যুক্ত হয়ে কত হয়েছে? 16। ঠিক আছে? দেখা যাচ্ছে যে প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফলের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। এই দেখো প্রত্যেকটা কি ছোট ছোট বর্গ বসানো হয়েছে, তাই না? এই দেখো একটা বর্গ এখানে বসানো হয়েছে, যে ভিতরেরটা, তারপরটাকে 2টা, তারপরটাকে এই যে একটা ভিতরে, আবার এই যে একটা বর্গ, তারপরে আবার একটা বর্গ বসেছে, তাই না? একটা একটা করে, সেটাই। তারপরে আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রতি পাশে 3টি ছোট বর্গ বসানো হয়েছে। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগ করলে চিত্রে 10টি ছোট বর্গ থাকে, অর্থাৎ 10 গুণন 10 মানে 10 স্কোয়ার, মানে 100টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। তুমি চাইলে তোমার এই জ্যামিতিক এটাও মনে রাখতে পারো। আমার মনে হয় তোমার এটা মনে রাখা সবচেয়ে ইজি। ঠিক আছে, তোমার যেটা মনে চায় তুমি সেটা মনে রাখতে পারো, মনে রাখতে পারলেই হয়েছে। তাহলে তোমাকে যদি এখন বলে 1 থেকে 40 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে কি করবা? সুন্দর মতো 40 পর্যন্ত বলেছে, 40 পর্যন্ত বিজোড় সংখ্যা হয় কয়টি? 20টি হয়। এই যে 20 স্কোয়ার। ঠিক আছে, যা বলবে তাই, শেষ। এখন তোমাকে বলেছে কি যোগফল বের করো। এই যোগফলটা তোমাকে বের করতে বলতেছেন কাজ। তুমি কি এইরকম যোগ আমরা এর আগেও করেছি না? তুমি পারবা বলো তো? কি ক সমান সমান এই সংখ্যাটা উঠাবা, আবারও ক সমান সমান কি বিপরীত ক্রম, এই যে 31 আগে লিখবা, তারপরে 28 লিখবা, এভাবে 1 পর্যন্ত যাবা। মনে আছে? মনে না থাকলেও সমস্যা নেই, আবারও তোমাকে মনে করে দিই, চলো যাই। আচ্ছা, এই দেখো সমাধান। এখানে কি, সরি আমি 2বার সমাধান লিখে ফেলেছি, যাই হোক। সমাধান মনে করি যোগফল ক, এই যে পুরাটা তুমি লিখবা, লিখছো? এই যে লিখেছো। আচ্ছা, বিপরীত ক্রমে ক মানে বিপরীত ক্রমে সাজাই আমরা এটাকে। এই যে দেখো তো 31 থেকে বিপরীত ক্রমে সাজিয়ে 1 পর্যন্ত গিয়েছি না? তারপরে কি এই ক আর এই ক যুক্ত করলে কত হয়? 2টা ক। তারপরে এই যে 1 আর 31 যুক্ত করলে হয় 32, পাইছো? 2, 4 আর 28 এই 2টা যুক্ত করলে কত হয়? আবারও 32 হয়। 25 আর এই যে 27 এটাও যোগ করলে কত হয়? 32। 10 আর 22 এটা যুক্ত করলে কত হয়? আবারও 32। 19 আর 13 যোগ করলে হয় কত? 32। এভাবে তুমি প্রত্যেকটা কত করে পাবা বন্ধুরা বলো তো? 32 করেই পাবা প্রত্যেকটা জোড়া করলে। দেখো 32। ঠিক আছে, তাহলে এখানে তুমি কয়টা পাচ্ছ দেখো তো? কয়টা জোড়া পাচ্ছ? কয়টা আছে? 1টা আছে, 2টা আছে, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11। কয়টা আছে? 11টা পদ আছে। কয়টা পদ? 11টা। তুমি চাইলে কিন্তু এভাবেও করতে পারো, আর না হলে কি করবা? ওই যে আগের সূত্র অনুযায়ী মনে আছে কি না? প্রথম পদ
যোগ শেষের পদ, এই দুটো যুক্ত করলে কত হয়? 32। এই যে 32 গুণন ধাপ, ধাপ সংখ্যা কয়টি, তাই না? পদ সংখ্যা কয়টি? 11টি। গুণ করলে কত হয় বলো তো? গুণ করলে হয় হচ্ছে 352। এখন তোমার লাগবে কত? ক। দেখো তো এই দুইটা আছে কি কয়ের সাথে গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ আকারে। তখন কি হয়? 2 দিয়ে যদি 352কে ভাগ করি পাই আমি কত? 176। ঠিক আছে, আশা করি তুমি বুঝে গেছো। যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করো, আমি তোমাকে আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আমাদের 1.2 শেষ হলো। পরবর্তী ভিডিওতে 1.3 থেকে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।